আজকে যাচ্ছি পিরোজপুর নিজের বাড়ির উদ্দেশ্যে। মাদারীপুর থেকে পিরোজপুর যাওয়ার পথে ভিডিও হবে, আনন্দ হবে, কথা হবে, রাস্তার ভিউগুলো দেখাবো আপনাদেরকে, কোথায় কি অবস্থা। ভিডিওটা একটু লম্বা হবে, তারপরেও দেখবেন আশা করি। যেই কথা সেই কাজ। নেমে পড়লাম রাস্তায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে। রাস্তার পরিবেশটা মাদারীপুর থেকে মোটামুটি ভালোই ছিল, একটু একটু করে গাড়ি আগাচ্ছিল রাস্তায়। যেহেতু আমি ভিতর দিক থেকে একটু চিপাচাপা রাস্তা দিয়ে গোপালগঞ্জের দিকে যাব, সেহেতু আমার গ্রামীণ রাস্তাটাই আগে ধরতে হবে। আর গ্রামীণ রাস্তাগুলো একটু সরু হয়, গাড়ির চাপ কম থাকে এবং এখান থেকে যাতায়াতে একটু সুবিধা হয়, যার কারণে আমি ভিতরের রাস্তাটাই বেছে নিয়েছি এবং ওই ভিতর দিক থেকেই যাওয়ার প্ল্যান করছি। যেহেতু এদিক থেকেই যাব আজকে, তো যেতে যেতে অনেক কিছু রাস্তায় চোখে পড়তেছিল। নির্মাণ কাজ করতেছে মানুষজন রাস্তার উপরেই। এটা গ্রাম এলাকায় মানুষ রাস্তাটাকেই প্রাধান্য দেয় এবং রাস্তার উপরেই ম্যাক্সিমাম কাজ কারবার নিয়ে আসে। গ্রামের মানুষের এটা বৈচিত্র্য, কারণ গ্রাম এলাকাটা একটু নিচু হওয়ায় পানির প্রভাবটা বেশি থাকে। আর এই সিজনে মাঠঘাটে একটু পানি উঠে যায়, যার কারণে তারা গ্রামীণ পরিবেশটা মেনটেন করতে তাদের কর্মকাণ্ডের জন্য রাস্তার উপরেই ডিপেন্ড করে। আর এখানে যেহেতু আমরা গ্রামের ভিতর থেকেই গোপালগঞ্জে যাব, কয়েকটা জায়গা, স্টেশন, এগুলো নজরে রাখতে হবে। মাঝে মধ্যে একটু গাড়ির চাপ চলে আসতেছিল, অটোরিকশাগুলো। এই রাস্তাতে বড় ধরনের যানবাহন চলে না, ম্যাক্সিমামই অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান বা মাঝে মধ্যে দিয়ে একটা পিক আপ বা কাভার ভ্যান আসে, যেগুলো আসলে গ্রামীণ পণ্য পরিবহন করতে কাজে লাগে। এর বেশি খুব একটা চাপ থাকে না, যার কারণে মানুষও কম, দুপুর টাইম হওয়াতে একটু ফাঁকাই ছিল পরিবেশ। এখান থেকে আমাদের ভিডিওতে একটু সমস্যা হয়, একটু ন্যারো হয়ে আসছিল, যার জন্য চারপাশে দু একটা সমস্যা দেখা দেওয়ার কারণে আমরা পুরো ক্যামেরাটা নিয়ে নিই। যাক, এরপরে আমরা চলে আসলাম পীরের বাড়ির কাছাকাছি। আর এই পীরের বাড়ির এই জায়গাটাতে রাস্তাটা অনেক সুন্দর ছিল। রাস্তার পাশে একটা সুন্দর খাল ছিল, খালের পানিটাও স্বচ্ছ এবং পরিষ্কার দেখা যাচ্ছিল। আর প্রচণ্ড বাতাস ছিল, ক্যামেরা কাঁপতেছিল। এটাই হচ্ছে আজকে সমস্যা ছিল। পুরো রাস্তার ভিতরে বাতাসের গতি অনেক বেশি ছিল, সব কিছু একটু কন্ট্রোলের বাইরে থাকাতে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। তবে আমরা খুব সুন্দরভাবেই জার্নিটা কন্টিনিউ করতে পারি, যেখানে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি। তবে সামনে গিয়ে একটু সমস্যা হচ্ছিল, যে একটা ব্রিজের কাজ চলাতে রাস্তা বন্ধ থাকায় আমাদের একটু ঘুরে যাইতে হচ্ছিল, যেটা একটু লং হয়ে গেছিল। গ্রামীণ রাস্তা তো বুঝেনি, তারপরেও একটু সরু রাস্তা ছিল, ন্যারো। এরকম একটা পরিস্থিতি সামনে চলে আসে হুট করে। সব ধরনের পরিস্থিতিতে মানিয়ে নিয়ে চলতে হবে, এটাই নিয়ম রাস্তা। এরপরে আমরা থামলাম। থামার সাথে একটা জিনিস খেয়াল করলাম, একটা পোলট্রি ফার্মে কৃত্রিম সিস্টেম করে, কৃত্রিম উপায়ে বৃষ্টি ঝরানো হচ্ছিল। আপনারা খেয়াল করলে দেখবেন যে বৃষ্টি হচ্ছিল। এই সিনটা আমার কাছে ভালো লাগতেছিল। এরপরে আমরা গ্রামের ভিতর থেকে কোটালীপাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার পরিবেশটাও ভালো ছিল, টুকটুক করে আগাচ্ছিলাম। আর নিরিবিলি, গাড়ির চাপ কম থাকায় এই সাইডটা ভালোই লাগছিল। কোটালীপাড়া হয়ে আমাদের গন্তব্য ছিল টুঙ্গিপাড়ার দিকে। তো সামনেই কোটালীপাড়া বাজার, আর আমি বাজারের ঘাগর বাজার, তারপরে কোটালীপাড়া, এসব এলাকার ভিডিওগুলো নিচ্ছিলাম না। আমরা একটু গ্রামীণ পরিবেশটাকে ফলো করতেছিলাম আজকে। গ্রামের অবস্থা, গ্রামের রাস্তাঘাটগুলো কেমন আপনাদের দেখাচ্ছিলাম। আর গ্রামের ভিতর থেকে আমরা চলে গেলাম কোটালীপাড়া পার হয়ে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছি।
আর রাস্তার দুই পাশের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, গাছপালা, সাথে ছোট ছোট খাল এবং পুরাটা বিস্তীর্ণ মাঠ, জলাবদ্ধতা। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন, বিল অঞ্চল, টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া এই অঞ্চলে প্রচুর বিল থাকার কারণে এদিকে বিলের যে মাছটা পাওয়া যায়, স্বচ্ছ এবং পরিবেশ সুন্দর যে মাছ, দেশি মাছ যেটাকে বলে, কই মাছ, শিং মাছ, তারপরে মাগুর মাছ সহ অনেক ধরনের দেশীয় মাছ এই অঞ্চলে একটু বেশিই পাওয়া যায়। তারপরেও এখানে এখন মাছের ঘের তৈরি হয়েছে, অনেক ধরনের মাছ চাষাবাদ হচ্ছে, পাশাপাশি পোলট্রি মুরগির খামার আছে, ফার্ম আছে। একটা হাঁস পালনের দেখলাম, যে খামার দেখলাম, যেখানে প্রচুর পরিমাণে হাঁস লালন পালন করা হয়। তো এই সিনারিগুলা খুব সুন্দর লাগতেছিল, গ্রামীণ রাস্তাটা, এবং গাড়ির চাপ কম থাকায় একটু একটু করে স্লোলি আমরা যাচ্ছিলাম, ভালোই লাগছিল। এরপরে আমরা চলে আসলাম পাটগাতি সেতু, টুঙ্গিপাড়াতে। এই সেতুটা অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন। আপনারা যারা এখান থেকে যাতায়াত করেন, পিরোজপুর, গোপালগঞ্জ এই অঞ্চলের মানুষ বেশি যাতায়াত করে, কিছু বাগেরহাটের মানুষও আছে। পাটগাতি এই সেতুটা আসলেই সুন্দর। আপনারা যারা দেখেছেন সামনাসামনি, তাদের কাছে আসলেই ভালো লাগে। মধুমতি নদীর উপরে নির্মিত এই সেতুটা আমাদের কানেক্টিভিটি অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে বাগেরহাটের কিছু এলাকা, যেমন চিতলমারি, তারপরে শৈলদা এই অঞ্চল, পিরোজপুর, নাজিরপুর এবং জিয়ানগর, ইন্দুরকানি যেটাকে বলা হয়, এই সাইডে সহ মোটবাড়িয়া, ভান্ডারিয়ারও এখন অনেক গাড়ি এইখান থেকে যাতায়াত করে ঢাকার উদ্দেশ্যে। এই ঢাকা পিরোজপুর এই রাস্তাটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এই রাস্তার পাশের এই দৃশ্যগুলো খেয়াল করলে দেখবেন, দুই সাইডে ফাঁকা মাঠ, মাঝখান দিয়ে একটা রাস্তা, একটু রেস্ট। আপনি খেয়াল করলে দেখবেন প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম গরমে, তারপরও চেষ্টা করতেছিলাম আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করার, কারণ অনেকবার এই রাস্তা থেকে যাতায়াত করা হয়েছে, কিন্তু এই রাস্তার কোনো ভিডিও ওভাবে তৈরি করতে পারিনি। আর আমাদের অঞ্চলেও এই যে মাহিন্দ্রাগুলো চলে এসেছে, আমরা প্রায় নাজিরপুরের কাছাকাছি, সামনে নাজিরপুর বাজার। রাস্তার পাশে একটা গাড়ি বিকল হওয়াতে আমি থামিয়ে রাখতে হচ্ছে। এই সাইডটা একটু রিমোট এলাকা, রিমোট বলতে একটু জনমানুষ কম বসবাস করে আর কি, কিন্তু যাতায়াত ব্যবস্থা এই সাইডের ভালো, মানুষের যাতায়াত ব্যবস্থা আছে, নেটওয়ার্কও ভালো আছে। এসব দিক থেকে পিরোজপুর আগের থেকে অনেক বেশি এগিয়ে গেছে, পিরোজপুর জেলাটা। এবং দুর্গম এলাকা নামে যে পরিস্থিতিটা ছিল, এটা এখন আর নাই। পিরোজপুরের রাস্তাঘাট, ঘাট, বাজার প্রচুর পরিমাণে উন্নত হয়েছে। আপনারা খেয়াল করবেন, এটা একটা রাস্তার পাশে বাজার ছিল। এই বাজারটাকে ভাইজোরা বাজার বলা হয়। এখান থেকে ঢাকাগামী গাড়িও দেখা যায়, যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা নাজিরপুর উপজেলার ভাইজোরা বাজার। আমরা নাজিরপুর পাড়িয়ে পিরোজপুরের দিকে রওনা শুরু করলাম। আবার মোটামুটি একটু সময় লাগলেও আজকে জার্নিটা খুব ভালো ছিল। খুব একটা হ্যাসেল পোহাইতে হয় না রাস্তায়, খুব নিরিবিলি ছিল। পরিবহনের একটু চাপ ছিল, রাস্তায় কিছুক্ষণ পরপর বড় বড় পরিবহন চলে আসতেছিল। যেহেতু ঈদের ছুটির আগে মানুষ ঘরমুখী হবে, মানুষ বাড়ি ফিরবে, সেহেতু গাড়ির একটু চাপ থাকবেই। কিন্তু দুপুর টাইম হওয়াতে ছোট ছোট যানবাহনগুলো, যেগুলো ছিল না বললেই চলে, যেমন রিক্সা, ভ্যান, অটো রিক্সা, এই জাতীয় যানবাহনগুলো রাস্তায় খুব একটা ছিল না, যার জন্য পরিবেশটা একটু সুন্দর ছিল। যেহেতু ঈদ চলে আসছে, ঈদের আগের একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনাদের কোরবানি সুন্দর হোক, আপনাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হোক। নেক নিয়তের মাধ্যমে আল্লাহ আপনাদের ত্যাগকে, আপনাদের মনের সৌন্দর্যকে বাড়িয়ে দিক, এবং আপনারা সুন্দরভাবে কোরবানি পালন করেন পরিবারের সকলের সাথে, সেই দোয়া এবং ভালোবাসা রাখতেছি। ঈদের শুভেচ্ছা দিয়ে শেষ করতেছি আজকের ভিডিওটা।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে আমার জন্য দোয়া করবেন। এটা ছিল আপনার টেক্সটাইল। আর পরিবারের সবাই ভালো থাকুক সেটাই দোয়া করি। আসসালামু আলাইকুম।